যে কোনো কারণে যদি এরকম আপনাদের টিভিটি এরকম উল্টা হয়ে যায় বা কালার নষ্ট হয়ে যায়, তাহলে আপনারা কিভাবে ঠিক করবেন সেটি আমরা দেখাতে চলেছি। অবশ্যই ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। তাছাড়া একটি পয়েন্ট মিস করে গেলে বা একটি অপশন যদি মিস করে যান, তাহলে আপনারা বুঝতে পারবেন না এটি কীভাবে ঠিক করবেন। আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি, তো দর্শক অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। দেখুন, আমাদের সামনে এরকম একটি পেজ থাকবে। তো আমরা এটাকে, ভয়ের কিছু নেই, এটা অটোমেটিক্যালি ঠিক করা যাবে। আপনি চাইলে আপনার রিমোটের মাধ্যমে এটি ঠিক করতে পারবেন। আপনি রিমোট দিয়ে এটাকে সাইডে স্ক্রল করে শেষ পর্যন্ত চলে যাবেন। এরপর ওকে বাটনে ক্লিক করুন। আপনি এই বাটনটিতে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন রিমোটের যে ওকে বাটনটা রয়েছে, এই বাটনটাতে, মাঝের যে ওকে বাটনটা রয়েছে এটাতে ক্লিক করুন। তো ওকে বাটনে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন আপনাদের এই পেজটি চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি কালারটা নষ্ট হয়ে গেছে এবং লেখাগুলোও উল্টা হয়ে আছে। তো আমরা এটি ঠিক করব কিভাবে সেটি এবার মনোযোগ দিয়ে দেখবেন। তো এটি ঠিক করার জন্য আমাদেরকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে, আমাদের প্রথমেই মেনু বাটনে ক্লিক করতে হবে। মেনু বাটনে, আপনার রিমোট থেকে মেনু বাটনে ক্লিক করার পরে আপনার 4টা বাটন চাপতে হবে 1147। মেনু বাটনে ক্লিক করার পরে আপনি চাপবেন 1147। 1147-এ ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এরকম অপশন চলে আসছে। আমি আপনাকে একটু জুম করে দেখানোর চেষ্টা করছি। এখান থেকে আপনি স্ক্রল করে রিমোট দিয়ে নিচের দিকে যাবেন। দেখতে পাচ্ছেন প্যানেল সেটিং। প্যানেল সেটিংয়ে এবার ওকে করুন। প্যানেল সেটিংয়ে যাওয়ার পরে ওকে করুন। ওকে করার পরে দেখতে পাচ্ছেন আপনার দ্বিতীয়তে আছে LVDSMP, এটা সিলেক্ট করুন। করার পরে আপনার সাইড বাটন দিয়ে এটাকে ভিজিএ লেখা আছে, ওখানে ভিজিএটাকে আপনি চেঞ্জ করে দিন। দেখুন, ভিজিওটাকে চেঞ্জ করে JEIAD, এটি করে দেওয়ার পরে দেখুন আমাদের কালার কিন্তু ঠিক হয়ে গেছে। এবার আপনার যে স্ক্রিন যেটি উল্টা হয়ে আছে, এটা ঠিক করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, নিচে দেখতে পাচ্ছেন মিরর। আপনি এই মিরর অপশনে যাওয়ার পরে দেখুন ওখানে লেখা আছে মিরর হয়ে আছে। তো এই মিররটাকে ঠিক করে আমরা নর্মাল মোডে নিয়ে আসব। তো সাইডে, আপনার রিমোটের সাইড বাটনে ক্লিক করার পরে আপনি দেখতে পাচ্ছেন এখানে আপ ডাউন নর্মাল। যখন নর্মালে আসবে, নর্মালে আসার পরে এটা ওকে করুন। ওকে করার পরে আপনার টিভিটি অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে। অনেক সময় দেখা যায় যে কিছু কিছু টিভিতে ওকে ক্লিক করার পরেও এটি ঠিক হয় না। সেক্ষেত্রে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো, আপনি এই অবস্থায় আপনার টিভিটাকে বন্ধ করে দিন। বন্ধ করে দেওয়ার পরে আপনার টিভির যে পাওয়ার প্লাগটি আছে, বিদ্যুতের সংযোগের জন্য যে প্লাগটি আছে, ওই প্লাগটি খুলে ওই আলোটি, টিভির যে লাইট জ্বলে, এই আলোটি নিভে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন, অন করুন। আমি আমার টিভিটি অন করে নিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন অন বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের টিভির কিন্তু উল্টা যে সমস্যাটা ছিল, উল্টা হয়ে থাকতো, সেটি কিন্তু ঠিক হয়ে গেছে এবং কালারটিও অনেক সুন্দর চলে এসছে। এখানে আমার টিভিতে দেখতে পাচ্ছেন নো প্রোগ্রামস, এটি দেখাচ্ছে। এর কারণ হলো আমার টিভিতে কোনো চ্যানেল আসছে না। আপনাদের যদি বা এই ধরনের কোনো সমস্যা দেখায়, সেক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, এটাকে ওকে করে রেখে দিন। অর্থাৎ আপনার চ্যানেল, যে একটা চ্যানেলও
ছিল না, এখন অটো স্ক্যানের মাধ্যমে আপনার চ্যানেলগুলো আবার পুনরায় চলে আসবে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে পার্সেন্টেজের মাধ্যমে দেখা যাচ্ছে এটা 100% হয়ে গেলে আপনার টিভিতে সম্পূর্ণ চ্যানেলই চলে আসবে। আপনারা সেই পর্যন্ত অপেক্ষা করুন। আপনারা দেখতে পাচ্ছেন আমার অটো স্ক্যানিং হয়ে যাচ্ছে। এটা 100% না হওয়া পর্যন্ত অবশ্যই আপনারা এটাকে কাটবেন না, তাহলে কিন্তু আপনি সম্পূর্ণ চ্যানেল আসবে না। আপনার লাইনে যতগুলা চ্যানেল আছে সবগুলা চ্যানেল পেতে হলে অবশ্যই এখানে আপনার 100% পর্যন্ত অপেক্ষা করতে হবে। তার আগে কাটলে কিন্তু আপনি সবগুলো চ্যানেল দেখতে পাবেন না। আপনারা দেখতে পাচ্ছেন আমার অটো স্ক্যানিং হয়ে গেছে। এখন আমার টিভিটি কিন্তু পুনরায় আগের রূপে চলে এসেছে। যে উল্টো হয়ে যাওয়া যে সমস্যাটি ছিল সে সমস্যাটির সমাধান হয়ে গেছে। আমার ডিশ লাইনে একটু প্রবলেমের কারণে আমার টিভিটি একটু সমস্যা দেখাচ্ছে, ঝিরঝির করছে। তো আপনাদের লাইনে সমস্যা না থাকলে এরকম দেখাবে না। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাদের পাশেই থাকবেন এবং আমাদের পরবর্তী ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি সবার আগে পেতে বেল বাটনটি চাপতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।